আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে। অ্যাক্টিভিস্ট ছিলাম, এখন সরকারে আছে, সমালোচনা হতেই পারে, কিন্তু নারী হলে কতগুলো বিভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়, এগুলো আমরা থামাবো, আমরা এগুলো কগনিজেন্সে নেব এবং নিশ্চিত করবো আপনি যেটা বলছেন কোনো নিরপরাধ মানুষ যিনি জড়িত নন অবশ্যই তিনি কোনো সমস্যায় পড়বেন না। আবারও একটু বলে রাখি, আমাদের সমাজে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আরো হওয়া উচিত, হতে হবে, অনেক কয়েকটাই আছে, কিন্তু একটা রাষ্ট্র আসলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কি বলেছে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না, এটাই নিয়ম। আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি। সেই মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ খুব অল্প বেড়েছে বলে মনে হয়, মানে 2 কোটি টাকাও না পুরোপুরি। আচ্ছা, বাজেটে প্রত্যেকটা মন্ত্রণালয় চাইলে একটা বিরাট অঙ্ক কিন্তু আলাদা করা থাকে। প্রত্যেক মন্ত্রণালয় যদি সেখানে তার প্রজেক্ট তৈরি করতে পারে, খেয়াল করব আমরা সামরিক বাহিনীর রেভিনিউ যে বাজেট আছে সেটা তো তার বেতন ভাতায় যাবে, উন্নয়ন বাজেটও রাখা হয়েছে। আরও যদি তারা সামরিক বাহিনী বা সংস্কৃতি মন্ত্রণালয় যেই হোক, তথ্য মন্ত্রণালয়, এনি মিনিস্ট্রি, তারা যদি ফিজিবল কোনো প্রজেক্ট আনতে পারেন এবং সেটা যদি পরিকল্পনা মন্ত্রণালয়কে তারা বোঝাতে পারেন যেটা প্রয়োজনীয় এবং এটা দরকার আছে, শেষ পর্যন্ত কিন্তু সেটাও নেওয়া যায়, ফলে এই বাজেট কিন্তু বেড়ে যায় পরবর্তীতে। সুতরাং আপনি যে বরাদ্দ দেখছেন, বরাদ্দ আমরা সামরিক বাহিনী আধুনিকায়নের যে পরিকল্পনা করছি তাতেই বরাদ্দ বাড়বে। একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের কথা বলছি, অনেকে আমি দেখলাম যে বাইরে কথাবার্তা হচ্ছে, এই সুযোগে এই জবাবটা একটু দেই। দেখবেন যে ক্রিয়েটিভ ইকোনমির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর একটা বড় অংশ আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ে যাবে। এর বাইরে ওই মন্ত্রণালয়, আবারও বলছি, যে কোনো মন্ত্রণালয় তার বরাদ্দের বাইরেও যদি প্রজেক্ট তৈরি করতে পারে সে আরো বেশি খরচ করতে পারবে। আর এটাও একটু বলে রাখা ভালো, আমাদের দীর্ঘদিনে যেটা অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমরা বরং বরাদ্দকৃত টাকা খরচ করতে আমাদের সমস্যা হয়, কারণ রাষ্ট্রীয় যে সিস্টেম আছে সেটা ফলো করে খরচ করতে গিয়ে দেখা যায় বছরের অর্থ বছর যখন শেষের দিকে আসে অনেক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ফেরত যায়। আমরা আশা করি সবকিছু নিয়ে আমরা কাজ করব যাতে মন্ত্রণালয়গুলো আরো বেশি খরচ করতে পারে। আমি এই পয়েন্টটা গ্রহণ করছি, আমি বাজেট পড়েছি এবং আমারও চোখে পড়ে, আমি নিশ্চিত এটা নেই কিনা, এটা থাকাটা ভালো হবে, আমি এটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বলিক কারণে আছে। কারণ হচ্ছে একটা নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না, আমরা টেকনিক্যালি যদি বলি, নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই, এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আর সেনাবাহিনীর দেয়া নিয়ে আমি যেটা বলবো, এর মানে এই না যে অনেক কিছু তারা করে ফেলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। মানে আপনার তো একটা নৈতিক সাহস লাগে। আমরা একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সামনে বড় গলা করে কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। সো তাদের ওই নৈতিক সাহসও নেই। নৈতিক সাহস যদি না থাকে, কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আমি একটু পেছনে যাই, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, জুলাইয়ে এরকম বন্দুকের সামনে মানুষ দাঁড়াতে পেরেছিল কারণ তার নৈতিক সাহসটা ছিল। ও ধান্দাবাজ লোক ছিল না, ও দেশকে ভালোবেসেছে, এই দেশের ভালো করতে চেয়েছে। এত গুলি, এত মৃত্যু, এরপরও মানুষ পরের দিন আবার গিয়ে দাঁড়িয়েছে। তো তাদের দিয়ে আসলে তেমন কিছু হওয়ার কোনো কারণ নাই। তারপরও সরকারের থেকে যেটা করা উচিত, যে কয়টা জেলায় তার মনে হয়েছে যে ঝুঁকি কিছুটা হলেও বেশি, কারণ কিছু ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, আমি সেটা মনে করি।